হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে আমি অনেক দিন পর আবার ভয়েস ওভার দিচ্ছি। এতদিন আমি ভয়েস ওভার দিতে পারিনি, কিছু অসুবিধা ছিল, তাই আমি কি করেছি, শর্টস দিয়েছি। তো আশা করি আপনারা সবাই আমার শর্টসগুলো দেখবেন। তো চলো স্টার্ট করি। আজকে আমি বানাবো আমাদের এখানকার নদীরই ছোট মাছ। নামটা আমি ঠিক জানি না যদিও, তো এটাকে বলেছে, দোকানদারে বলেছে এটাকে ছোট রুইয়ের বাচ্চা। তখন আমি জানি না, আপনারা আমাকে কমেন্ট করে বলবেন যে এটাকে কী মাছ বলে। তো প্রথমে আমি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন এর মধ্যে আমি মাছের মধ্যে নুন হলুদ দেব, দিয়ে ভালো করে মেখে নেব। তারপর বসিয়ে দেব কড়াই। কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দেব আমি সরষের তেল। আমি ভাজাভাজিগুলি সরষের তেলে করছি, বাকি আমি রান্নাটা সাদা তেলেই করব। তো এভাবে আমি এক এক করে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সেম তেলের মধ্যেই বেগুনগুলো ভেজে নেব। মাছটা আমি বেগুন আলু দিয়েই বানাবো, তাই বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। বেগুনটা 50% আমি ভাজার মধ্যেই সিদ্ধ করে নেব। একটু নুন হলুদ দেব, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। এই যে বেগুনগুলি খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, এটা 50% কুকড হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। আর ওই তেলের মধ্যেই, সেম তেলে আমি আবার আলুগুলোকে ভেজে নেব। এই যে আলুগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন দিয়ে দেব আমি তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দেবো আমি কালো জিরে। কালো জিরেগুলো খুব একটা ভালো না, ধুয়ে শুকিয়ে নিয়েছি, তাও কালো কালো হয়ে যায়। এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা যখন আমার ভালো করে ভাজা হয়ে যাব, তখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর টমেটো, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে। এখন আমরা রেগুলার মশলাগুলি দিয়ে দেবো এক এক করে, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আপনারা কে কে বেগুন আলু দিয়ে মাছ খেতে ভালো পান আমাকে কমেন্ট করে জানাবেন। আমার মেয়ে খুব ভালো পায় বেগুন আলু দিয়ে মাছ। দিয়ে দিলাম নুন। এই যে আমার মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলিও মশলার সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা ফুটে ওঠার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ আর বেগুন একসাথেই দিয়ে দিলাম, কেন আমার বেগুনটা তো 50% 60% কুকড হয়ে গেছে। তো আর কিছুক্ষণ এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। এই যে হয়ে গেছে আমার রান্নাটা কমপ্লিট। এখন নামিয়ে নেব। নামিয়ে উপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। এই যে শীতকালে তো ধনেপাতা সব কিছুতে দিলেই ভালো লাগে, কিন্তু আমার মেয়ের জন্য আমি দিতেই পারি না। ও ধনেপাতা খায় না, ওর জন্য আমার উঠায় রাখতে হয়। তারপর আমাদের গুলোর মধ্যে আমরা ধনেপাতা দিই, এই এক সমস্যা। তো দেখেন ফ্রেন্ডস, দেখতে আমার রান্নাটা খুব সুন্দর হয়েছে, সত্যি খুব টেস্টি হয়েছে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।